আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে 2025 সালে এসে যারা আমরা বাণিজ্যিকভাবে আলু চাষ করব, অর্থাৎ অ্যারাস্টিক, ডায়মন্ড, কান্ডিলাল, কুফরি, অ্যালুয়েট, বিভিন্ন জাতের যে আলুগুলো আছে, উচ্চ ফলনশীল জাতের আলু, যেগুলো আমরা কৃষক ভাইরা চাষ করব। তো আমাদের কিন্তু মাটিতে একটা সার প্রয়োগ ব্যবস্থাপনা আছে, অর্থাৎ প্রতি শতক জমিতে আলু চাষ করতে গেলে কখন কি পরিমাণে কোন কোন সার প্রয়োগ করতে হবে আমি কিন্তু একটা লিস্ট করে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, এই লিস্ট অনুযায়ী যদি সার প্রয়োগ করে থাকেন, অবশ্যই আপনাদের আলুর উচ্চ ফলন অর্থাৎ সর্বোচ্চ ফলন আপনারা ঘরে তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আমি একটা লিস্ট করে দিচ্ছি। মাটি প্রস্তুত থেকে শুরু করে আলু একদম হারভেস্ট করা পর্যন্ত কখন কি পরিমাণে কোন কোন সার প্রয়োগ করতে হবে একটা লিস্ট করে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, এই লিস্ট অনুযায়ী যদি সার প্রয়োগ করেন 100% আলুর ফলন ভালো পাবেন। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, এক নম্বর স্টেপ হচ্ছে আমাদের আলুতে সার প্রয়োগ করতে হয় দুটি ধাপে। এক নম্বর ধাপ হচ্ছে মাটি প্রস্তুতের সময় একবার। দুই নম্বর ধাপ হচ্ছে আলু যখন গাছের বয়স হয়ে যায় 25 থেকে 30 দিন, যখন কোপায় আবার নতুন করে মাটি আগায় দেওয়া হয়, তখন একবার প্রয়োগ করতে হয়। তাহলে আমাদের এখন দুটি ধাপে কিন্তু সার প্রয়োগের একটা লিস্ট করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই সার প্রয়োগের লিস্টটা মেনে চলতে পারেন। তো এক নম্বর ধাপ হচ্ছে জৈব সার, যেটাকে বলা হয় গরুর গোবর অথবা হাঁস মুরগির বিষটা বাড়িতে যেগুলো থাকে, পচা জৈব সার। এগুলো প্রতি শতকে 40 কেজি করে অবশ্যই প্রয়োগ করতে হবে। যদি আপনারা বাড়ির পচা জৈব সার বা গরুর গোবর এগুলো না পেয়ে থাকেন, তাহলে আপনারা কি করবেন, সেটি হচ্ছে যে কেনা প্যাকেটের জৈব সারগুলো পাওয়া যায়, যেমন আপনাদের বিভিন্ন কোম্পানির কিন্তু জৈব সার আছে, এগুলো প্রতি শতকে 3 কেজি করে প্রয়োগ করতে হবে। এটা এক নম্বর ধাপ মাটি প্রস্তুতির সময়। দুই নম্বর ধাপ হচ্ছে ডিএপি অথবা টিএসপি সার। আসলে ডিএপি অনেকে ব্যবহার করেন, অনেকে টিএসপি করে থাকেন। তো ডিএপি অথবা টিএসপি সার প্রতি শতকে 2 কেজি, এটা কিন্তু মাটি প্রস্তুতির সময় অবশ্যই প্রয়োগ করতে হবে। তিন নম্বর ধাপ হচ্ছে এমওপি বা পটাশ সার। আসলে এমওপি বা পটাশ সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সার। তো এমওপি বা পটাশ সার প্রতি শতকে 2.5 কেজি করে প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু একদম বাধ্যতামূলক, অবশ্যই কিন্তু এটা 2.5 কেজি প্রয়োগ করতে হবে। ভালো ফলন পেতে গেলে কিন্তু পটাশ সার প্রয়োগ করতে হবে। অনেকে কিন্তু আমরা পটাশ সার দাম বেশি থেকে অনেক কম প্রয়োগ করে থাকি, কিন্তু এমওপি সার আমাদের আলুর ফলন বাড়াতে 100% সাহায্য করে থাকে। তো অবশ্যই কিন্তু এমওপি সার প্রয়োগ করতেই হবে আলুতে, প্রতি শতকে 2.5 কেজি করে। এটা হচ্ছে 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হচ্ছে জিপসাম, যেটাকে বলা হয় জিপ সার, অনেকে আমাদের বাংলা ভাষায় বলে জিপসাম। অবশ্যই কিন্তু প্রতি শতক জমিতে 400 গ্রাম করে প্রয়োগ করতে হবে। এটা ভালো কোম্পানির প্যাকেটে যে জিপসাম গুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে। আমরা নর্মাল ফালতু কোনো কোম্পানি প্রয়োগ করবো না, অবশ্যই টাকা দিয়ে কিনবো। অবশ্যই ভালো ব্র্যান্ড কোম্পানি এসিআই, স্কোয়ার, বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, অবশ্যই কিন্তু সেগুলো কেনার চেষ্টা করবেন। 5 নম্বর ধাপ হচ্ছে ব্রন সার। ব্রন সার দিবেন হচ্ছে প্রতি শতকে 30 গ্রাম। ম্যাগনেসিয়াম দিবেন হচ্ছে প্রতি শতকে 50 গ্রাম। হিউমিক অ্যাসিড দিবেন হচ্ছে প্রতি শতকে 30 গ্রাম। এবং আপনারা দিবেন হচ্ছে জিঙ্ক সার প্রতি শতকে 30 গ্রাম। ইউরিয়া সার দিবেন হচ্ছে প্রতি শতকে 500 গ্রাম। আসলে এই যে সারগুলো কথা বললাম, এই সারগুলো সবগুলোই কিন্তু আপনারা মাটি প্রস্তুতের সময় শেষ চাষে প্রয়োগ করতে হবে। এই সারগুলো এখান থেকে শুধুমাত্র জিঙ্ক বা দস্তা সারটি আলাদাভাবে ছিটিয়ে প্রয়োগ করবেন। বাকি যেগুলোর কথা বললাম আপনারা মাটি প্রস্তুতের সময় একদম মিক্স করে বা আলাদাভাবে যেভাবে আপনি পারেন মাটি প্রস্তুতের সময় শেষ চাষে কিন্তু প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম সার প্রয়োগের ধারা আমাদের প্রতি শতক জমির জন্য। এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এখন আসুন 2 নম্বর ধাপ। যখন আমাদের আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে, অবশ্যই কিন্তু ভালো ফলন পেতে গেলে আমি যে সারগুলো কথা বললাম প্রয়োগ করতেই হবে। একদম 100% ফলন পাবেন। পরবর্তী যখন আমাদের আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে, তখন আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করতে হবে। তো দ্বিতীয় ধাপে কি কি প্রয়োগ করতে হবে? এখন দ্বিতীয় ধাপে প্রয়োগ করতে হবে প্রতি শতকে ডিএপি অথবা টিএসপি সার 1 কেজি, ইউরিয়া, যেটাকে বলা হয় নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার, শুধুমাত্র ইউরিয়া সার 1 কেজি, সালফার 30 গ্রাম। এই তিনটা সার আমরা একসঙ্গে মিশিয়ে আমরা আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে, মাটি কোপায় তুলে দেওয়ার আগে অবশ্যই আমাদের জমিতে প্রয়োগ করে আবার কোপায় মাটি নতুন করে গোড়ায় এগিয়ে দিতে হবে বা বেঁধে দিতে হবে। তো আসলে এই দুটি ধাপে যে সারগুলো কথা বললাম, যে পরিমাণটা বললাম, এটা অনেকের কাছে বেশি মনে হতে পারে, বাট এগুলো কিন্তু আপনারা গুগলেও সার্চ করলে পাবেন না এই সারের লিস্ট, বা কোথাও পাবেন না, কোনো কৃষি অফিসারও বলবে না বা কোনো বইয়েও খুঁজে পাবেন না এই সার প্রয়োগগুলোর কথা। কারণ যারা উচ্চ ফলনশীল জাতের আলু চাষ করেন, যারা প্রকৃত কৃষক ভাইরা আছেন, যারা 140 মন, 120 মন, 100 মন ফলন নিয়েছেন, তারা কিন্তু এইরকম সার প্রয়োগ না করে কিন্তু কখনো এরকম ফলন পান নাই। এটা হচ্ছে সার প্রয়োগের লিস্টে নেওয়া হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা থেকে, কৃষক পর্যায় থেকে সারের লিস্টে নেওয়া হয়েছে। তারা 1 বিঘা জমিতে ডায়মন্ড, অ্যারেস্টিক, কান্ডিলাল, আমাদের হচ্ছে কুফরি, অ্যালুয়েট, এই আলুগুলো চাষ করতে এইরকম পরিমাণে সার প্রয়োগ করে থাকেন। তো চাইলে আপনারা এই সারের লিস্টটা প্রয়োগ করতে পারেন। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে মাটির উর্বরতা অনুযায়ী, মাটির গুণগত মান অনুযায়ী সার প্রয়োগের মাত্রা কম বেশি হতে পারে, এটা আপনাদের মাটি অনুযায়ী আপনি বুঝতে পারবেন। বাট এই সারগুলো প্রয়োগ করলে 100% ভালো ফলন পাবেন। কোনো সার এখান থেকে বাদ দিবেন না, কারণ একটি গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু 17টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি কোনো সারই বাদ দিবেন না, সবগুলো সার পরিমাণ মতো দিবেন। সবগুলো সারে আলাদা আলাদা কাজ আছে, অবশ্যই আপনারা আলুর ফলন ভালো পাবেন।
এবং আপনাদের যদি আরও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের আরও বেশি প্রয়োজন হয় ভালোভাবে বোঝার জন্য, আপনাদের এলাকার অফিসে কৃষি কর্মকর্তা আছে, তাদের সঙ্গে কথা বলে সার প্রয়োগের লিস্টগুলো মেনে চলতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।